আজকে আমাদের এই ঝাড়গ্রাম ট্রিপের সেকেন্ড দিন। তো সকাল এখন 9:25 বাজে। আমরা এবার চেক আউট করে বেরিয়ে পড়বো। তার আগে কিছুটা ব্রেকফাস্ট করে নেবো। আজকে আমাদের বেশ কয়েকটা জায়গায় যাওয়ার আছে, তার মধ্যে লাল জল কেভ পড়বে, আরও বেশ কয়েকটা কাকড়াঝোড় ফরেস্টের মধ্যে যাব। এখন তো গাড়ির পরিচর্যা চলছে। তারপরে আমরা এই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। তো আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, তাই আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনো যায়। তবে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা কতটা আমাদেরকে সাহায্য করবে সেটা বলা যাচ্ছে না। দিনের বেলার মধ্যে রিসর্টটা একবার দেখে নিতে পারে। আমরা রওনা দিচ্ছি এখন, রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। গাড়ির প্যাসেঞ্জার চেঞ্জ হয়ে গেছে। আজকে চেঞ্জ হয়ে গেছে লোকজন। এই গাড়ির লোক ও গাড়িতে, ও গাড়ি চলে গেছে, ও গাড়ির লোক এ গাড়িতে চলে এসছে। আমরা প্রথম যাচ্ছি গড়রাসিনী হিল, সেটার পরে আমরা লালজল কেভটাতে যাব। এই গড়রাসিনী হিলটা আমাদের কালকের লিস্টের মধ্যে ছিল, কিন্তু ওটা আমরা কালকে যেতে পারিনি কারণ অনেক বেলা হয়ে গেছিল। তো ওটা আমরা আজকে, ব্যাপারটা হচ্ছে সেই আমাদের ওই দিকেই যেতে হবে। কালকে আমরা যেদিকে গেছিলাম ওই দিকেই যেতে হবে, বেলপাহাড়ি। তো এটা দেখে নিয়ে ওখানে একটা ট্রেকিংও হয় ছোট মতো। তো আমরা জানি না আমাদের কতটা সময় হবে, ট্রেকিংটা করতে পারবো কিনা। তো দেখা যাক, যদি ট্রেকিংটা সম্ভব হয় তাহলে ট্রেকিংটা করে ওখান থেকে আমরা 19 কিলোমিটার দূরে উল্টো দিকে চলে যাব লালজল কেভের মধ্যে। সেখানে কিছু প্রত্নতাত্ত্বিক স্থান আছে। তো আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। আমাদের দুটো গাড়ির মধ্যে এখন রেস চলছে, কারণ সকালবেলা আমাদের সবার সাথে সবার ঝগড়া লেগে গেছে। তো এখন সবাই আলাদা আলাদা গাড়িতে ওই জন্য চেঞ্জ হয়ে গেছে। যতবারই যাব ততবারই এক আলাদা আলাদা রকম লাগে। কালকে আমরা এই রাস্তা দিয়ে গেছি, তখন একরকম লেগেছে। এখন ও ভাই এখানটা দেখ খালি, ও সাধারণ লাগছে। ভিডিওতে অতটা ধরা পড়ছে না যেটা আমাদের চোখে ধরা পড়ছে। এখানে আপনারা চোখে এসে চাক্ষুষ না দেখলে কিন্তু আপনাদের সেই অনুভূতি হবে না। এটা হচ্ছে ঝাড়গ্রামেই রয়েছে আমরা এখন। তো ঝাড়গ্রামের পেট্রোল পাম্পে তো আরেকটা গাড়ি, এই গাড়িটা এখন তেল ভরাচ্ছে। তো আমরা বাইরে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই পাশেই হচ্ছে, আমি রাস্তাটা পুরোটাই জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছি, দেখতে পাচ্ছি না। আগে একটুখানি তো আমাদের ওই ছিল, লোকালিটি পেয়েছিলাম ওই সাইড দিয়ে। তো ওই সাইড থেকে আমরা এখন এই সাইডে যাচ্ছি টুয়ার্ড গুরদাসিনী লেকের দিকে। পাহাড়ও আছে ওখানে, হ্যাঁ, হিল আর লেক। তো এখন লেক না কেভ, হ্যাঁ, হিল আর কেভ। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি যতক্ষণ পেট্রোলটা ভরা হয়। আর ওদিকে কতগুলো চায়ের দোকান আছে, তো একবার ভাবছি যে চা ট্রাই করা যায়, দেখি বাকিরা খায় কিনা। তা নাহলে একবার আমরা ট্রাই করবো। এখন ঘড়িতে বাজছে 11:30। আমরা এইখানে চায়ের দোকানে এসেছি। এটা তো মিষ্টান্ন ভান্ডার। আমরা ভুল করে একটা মিষ্টান্ন ভান্ডারে চলে এসেছি চা খেতে গিয়ে। আমরা টাউন থেকে বেরিয়ে গেছি অলরেডি, বেলপাহাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। কালকে আমরা এই রাস্তা ধরেই গেছিলাম, কিছু দূর গিয়ে আমরা অন্যদিকে ঘুরে যাব। রাস্তাটা খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে মেনটেনও করা হয়েছে। হ্যাঁ, মানে কোনো গাড়িতে একটু আওয়াজ নেই, গাড়িতে চালিয়ে খুব আরাম। আর একটা জিনিস, যেটা রাস্তাটা কিন্তু প্লেন নয়, মানে রাস্তাটা এনারা বাইকে নিয়ে আমরা এসেছি, রাস্তাটা প্লেন নয়, রাস্তাটা হচ্ছে মানে কখনো উপর দিকে উঠছে, কখনো নিচে নামছে। হ্যাঁ, বেশ কিছু মজার
মজার কোটসও লেখা রয়েছে মাঝে মধ্যে রাস্তার উপর। মাঝে মাঝেই দেখা যাচ্ছে কিছু জায়গায় হাতি ক্রস করবার করিডোর। রাস্তাটার মধ্যে শুধু টাউনের অংশগুলো ছাড়া কোথাও কোনো রকম খানাবন্ধ কিছু নেই, বর্তমানে কিছু নেই। এত সুন্দর রাস্তা, চালিয়েও আরাম। আমাদের কলকাতার ওখানে যদি আমি বলি তাহলে এয়ারপোর্টের ওই রাস্তা আসতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। আর এত গর্ত, এত রাস্তার অবস্থা বাজে। কলকাতার মতো আর মেন জায়গায় একটা কলকাতা এয়ারপোর্টের সামনে, যদি আমি ভিআইপি রোডের রাস্তাটাও বলি, হ্যাঁ শুক্রবার দিনকে আমি অফিস থেকে বাড়ি ফিরছি, এত জল জমেছে বৃষ্টি হয়ে যে আমার গাড়ির হাফ ওর ভেতরে ডুবে গেছে। আর সেই সব জায়গায় দাঁড়িয়ে এখানে এত ইন্টেরিয়ারের মধ্যে, এই জঙ্গলের মধ্যে একটা মানসিক শান্তি। হ্যাঁ, গোটা সপ্তাহের অফিস করার পর মানে এটা আমাদের দিনের জন্য যদি এক্স্যাক্টলি এরকম জায়গায় এসে আসা যায় তাহলে মনের ক্লান্তিটা দূর হয়ে যায়। আমরা এখন বেলপাহাড়ি পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। বেলপাহাড়ি পাহাড়, উদ্রাসিনী পাহাড়, কুদ্রাসিনী পাহাড়, এটা বেলপাহাড়িরই একটা অংশ। হ্যাঁ এবার বেলপাহাড়িটা ঠিক ক্রস করেই হ্যাঁ। বাঁদিকটা টার্ন নিয়েই পুরো এরকম জঙ্গলের মধ্যে পাহাড়ি রাস্তা স্টার্ট। অত কিছু দূর এগিয়ে আমরা পাহাড়টাও দেখতে পাবো। কারণ এখানে আমরা মেনলি পাহাড়ে যাচ্ছি, তো এই রাস্তাটা পাহাড়ি, হ্যাঁ। তো হাইট অত বেশি না হলেও আপনারা এটা পাহাড়েই আমরা যাচ্ছি আর কি। এইখানে পাহাড়ে ওঠার একটা রাস্তা রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে, তো আমাদেরও ওরকমই ট্রেক করে যেতে হবে যদি হ্যাঁ। আমরা যাই। ও ভাই ভাই ভাই, সাধারণ পয়সা সার্থক, পয়সা উঠুক, আশা সার্থক। নিচেটা একটা জলাশয় রয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না, চেষ্টা করেছি ভিডিওর মধ্যে আনবো। আমরা প্রায় এসে গেছি, এই যে সামনে আশ্রম। এই রাস্তাটা দিয়ে ডান দিকে মোড় ঘুরলেই আমরা আশ্রমটাতে পৌঁছে যাব। সেই আশ্রম থেকে আমাদের যারা ট্রেকিং করতে চাইবে তাদের ট্রেকিংয়ের
সাবধানে গাড়িটা চালাতে হবে। এখানে গাড়ি পার্কিং করবার ব্যবস্থা রয়েছে। এখানে এটা একটা দ্রষ্টব্য বিষয় যে এখানে প্লাস্টিক এবং মদ্যপানীয় অ্যালাউড নয়। এই দিক দিয়ে গড়রাসিনী গুহায় যাওয়ার রাস্তা রয়েছে। আমরা কেভের দিকে আমাদের ট্রেকিং শুরু করলাম। এই স্টার্টিং পয়েন্ট, এখান থেকে মিনিট 40 লাগবে ট্রেক করতে। তো আমি রাস্তাটা দেখাচ্ছি এবার। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আমাদের, সামনে আমাদের বাকি টিম মেম্বাররা যাচ্ছে। ঠিকই চল, একটু সাবধানে। কি হলো? কি হলো? এরকম করে দেখাও। আমরা এই কেভের দিকে ট্রেকিং এ চলেছি। তো এই রাস্তায় প্রচুর পাথর রয়েছে এবং একটু সাবধানে পা না ফেললে কিন্তু ইনজুরি হওয়ার আশঙ্কা রয়েছে। তো একটু দেখে চলতে হবে। সামনে দেখো রাস্তা কি সুন্দর, জুম করে দেখাচ্ছি। বললাম সাধারণ রাস্তা, অসাধারণ অনুভূতি। আকাশ কিছু বলতে চাও? একে মারবো, গুজি গুজি করছে। আচ্ছা গুদগুদি কর রা है। আমি এখনই হাঁপিয়ে গেছি। পাহাড়টার নাম আমি জানি না। আচ্ছা জিয়ার পাহাড়। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. Nostalgia, you're an echo in my head. ভারী পরিশ্রম রয়েছে এই রাস্তায়। সাথে কিছু জলের বোতল নিয়ে যেতে সবসময় ভালো। হ্যালো, কি বলো? আমরা এই আরে তোমার হাফ রাস্তা পৌঁছে গেছি প্রায়। এই সামনে ছোট শিব মন্দির, যেটা হাফ রাস্তা বলেছিল। তো এই শিব মন্দিরের ওপরে আরো কিছুটা রয়েছে যেটা ট্রেকিং করতে হবে। এখানে রাস্তাটা আরো একটু দুর্গম। আমরা আবার শুরু করলাম, কিছুটা বিশ্রাম নিয়ে নিয়েছিলাম আমরা এখানে এই আশ্রমটাতে। Nostalgia, like a symphony of our memories. Oh, nostalgia, don't you ever slip away. Oh, nostalgia. আমরা এখনো পুরো ওপরে পৌঁছাইনি, তা সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। Like a symphony. आगे चले, आगे चले, सब लोग आगे चले। ओके, What if the years turn into gold? The longer we live, yeah,
आ गई और तुम बोल रही हो नहीं আমরা প্রায় শেষ ধাপে পৌঁছে এসেছি এখান থেকে আর কিছুটাই গিয়ে শিব মন্দিরটা রয়েছে রাস্তাটা দেখাই Like a symphony of our memories. Like a symphony of our memories. Like a symphony of our memories. धीरे धीरे करके उतर रहे हैं भाई हम लोग का हालत खराब है अगर मैं देखूं कर रही हो ट्राई করছি দাদা चल मैं अपना मोबाइल पे ये बोल दिया कि उतर रहे हैं उतरना थोड़ा रिस्की है हाँ बहुत रिस्की है क्योंकि पत्थर खिसक सकता है पत्थर से खिसक जाएंगे लेकिन पहले पत्थर पे ना पैर रख के देखना पड़ता है तो कि इसीलिए हम हाँ, चल बोल दिया सकते हैं कि अभी नहीं के लिए वीडियो बंद रखता हूँ বলো দাঁড়াবো না কেন এস একটা পরেশান মানুষ কি চাই করতে एक मिनट বলো